প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে বিহারকে লজ্জা দিয়েছেন নীতিশ কুমার। শুক্রবার ভাগলপুরের একটি জনসভায় বক্তৃতা করার সময় তেমনটাই মন্তব্য করলেন প্রশান্ত কিশোর। পিকের দাবি, ক্ষমতায় টিকে থাকার জন্যই মোদীর পায়ে পড়তে হয়েছে নিশীথকে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথের আগে এনডিএ শরিকদের নিয়ে সংসদীয় দলের বৈঠক করেন মোদী। সেখানেই তার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় নীতিশকে। সেই প্রসঙ্গেই এবার বিহারের মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়েছেন পিকে। ভোট কুশলীর কথায় যে কোনো রাজ্যের প্রশাসনিক প্রধান জনগণের গর্ব, কিন্তু নীতিশ কুমার যখন মোদীর পা ছুঁয়েছিলেন তখন তিনি পুরো বিহারকে লজ্জা দিয়েছিলেন। শুক্রবার ভাগলপুরের সভা থেকে পিকে আরও বলেন, মোদীর ক্ষমতায় ফিরে আসার ক্ষেত্রে নীতিশের ভূমিকা নিয়ে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী কিভাবে তার অবস্থানকে কাজে লাগাচ্ছেন জানেন? এখন নীতিশ চাইলে রাজ্যের অন্য অনেক সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারেন, নিজের ক্ষমতা ব্যবহার করতে পারেন, কিন্তু তিনি তা করছেন না। 2025 সালের বিধানসভা নির্বাচনেও তিনি ক্ষমতায় থাকেন তা নিশ্চিত করতে মোদীর পা ধরছেন। উল্লেখ্য, 2015 সালে বিহারের বিধানসভা নির্বাচনে নীতিশের দল জেডিইউ এর জন্য নির্বাচনী রণকৌশল তৈরি করেছিলেন পিকে। তবে বর্তমানে জেডিইউ এর সঙ্গে দূরত্ব বেড়েছে পিকের। দূরত্ব বৃদ্ধি পেয়েছে নীতিশের সঙ্গেও। সেই প্রসঙ্গে ভোট কুশলী বলেন, মানুষ আমায় জিজ্ঞাসা করে, অতীতে একসঙ্গে কাজ করার পরেও কেন আমি নীতিশ কুমারের সমালোচনা করছি, কিন্তু তিনি তখন আলাদা মানুষ ছিলেন, তখনও তার বিবেক বিক্রি হয়ে যায়নি। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিহারের 40টি আসনের মধ্যে 12টি আসন জেডিইউ এর দখলে। লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জেডিইউ এখন এনডিএর অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পা ছুঁয়ে বিহারকে লজ্জা দিয়েছেন নীতিশ কুমার। শুক্রবার ভাগলপুরের একটি জনসভায় বক্তৃতা করার সময় তেমনটাই মন্তব্য করলেন প্রশান্ত কিশোর। পিকের দাবি, ক্ষমতায় টিকে থাকার জন্যই মোদীর পায়ে পড়তে হয়েছে নিশীথকে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথের আগে এনডিএ শরিকদের নিয়ে সংসদীয় দলের বৈঠক করেন মোদী। সেখানেই তার পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যায় নীতিশকে। সেই প্রসঙ্গেই এবার বিহারের মুখ্যমন্ত্রীকে এক হাত নিয়েছেন পিকে। ভোট কুশলীর কথায় যে কোনো রাজ্যের প্রশাসনিক প্রধান জনগণের গর্ব, কিন্তু নীতিশ কুমার যখন মোদীর পা ছুঁয়েছিলেন তখন তিনি পুরো বিহারকে লজ্জা দিয়েছিলেন। শুক্রবার ভাগলপুরের সভা থেকে পিকে আরও বলেন, মোদীর ক্ষমতায় ফিরে আসার ক্ষেত্রে নীতিশের ভূমিকা নিয়ে অনেক কথা বলা হচ্ছে, কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী কিভাবে তার অবস্থানকে কাজে লাগাচ্ছেন জানেন? এখন নীতিশ চাইলে রাজ্যের অন্য অনেক সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারেন, নিজের ক্ষমতা ব্যবহার করতে পারেন, কিন্তু তিনি তা করছেন না। 2025 সালের বিধানসভা নির্বাচনেও তিনি ক্ষমতায় থাকেন তা নিশ্চিত করতে মোদীর পা ধরছেন। উল্লেখ্য, 2015 সালে বিহারের বিধানসভা নির্বাচনে নীতিশের দল জেডিইউ এর জন্য নির্বাচনী রণকৌশল তৈরি করেছিলেন পিকে। তবে বর্তমানে জেডিইউ এর সঙ্গে দূরত্ব বেড়েছে পিকের। দূরত্ব বৃদ্ধি পেয়েছে নীতিশের সঙ্গেও। সেই প্রসঙ্গে ভোট কুশলী বলেন, মানুষ আমায় জিজ্ঞাসা করে, অতীতে একসঙ্গে কাজ করার পরেও কেন আমি নীতিশ কুমারের সমালোচনা করছি, কিন্তু তিনি তখন আলাদা মানুষ ছিলেন, তখনও তার বিবেক বিক্রি হয়ে যায়নি। প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া লোকসভা নির্বাচনে বিহারের 40টি আসনের মধ্যে 12টি আসন জেডিইউ এর দখলে। লোকসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জেডিইউ এখন এনডিএর অন্যতম গুরুত্বপূর্ণ শরিক দল।